টুন্ডিবাড়িতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণ ও চায়ে পে চর্চা কর্মসূচি পালন করলেন। বৃহস্পতিবার সকালে টুন্ডিবাড়ি এলাকায় তিনি প্রাতঃভ্রমণ করেন, পাশাপাশি চায়ে পে চর্চা কর্মসূচির মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারেন। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সহ সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চায়ে পে চর্চা কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা চালু প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস চান না কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হোক, তাই বারংবার কখনো নিরাপত্তা তুলে নেওয়া কিংবা অসহযোগিতা করছে রাজ্য সরকার। তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে এবার বিমান পরিষেবা চালু হয়েছে বলেও তিনি জানান। শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তা নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সুকান্ত মঞ্চে এক সাংগঠনিক বৈঠকে যোগদান করতে এসে তিনি কড়া ভাষায় শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি বলেন, ত্রিপুরায় গিয়ে বাংলার মানুষের টাকা ধ্বংস করে তিনি পার্টি বানানোর চেষ্টা করছেন, বাংলার মানুষ কখনোই তা মেনে নেবে না। তিনি আরো বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে শুধু একটাই শিল্প আছে, বোমা শিল্প। বোমার কারখানা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বত্র। বিজেপিকে বাংলা থেকে সরিয়ে ফেলার স্বপ্ন তিনি 2019 সাল থেকে দেখলেও সেই স্বপ্ন তার স্বপ্নই থেকে যাবে, এটা বলেও কটাক্ষ করেন তিনি। এরা সাধারণ মানুষের টাকা লুট করেছে, সবাই জেলে যাবে। 2024 সালে বিজেপি দেশ থেকে সাফ হয়ে যাবে। সে তো উনি 2019 সালেও বলেছিলেন মোদি হটাও দেশ বাঁচাও। এখন সবাই হটতে আরম্ভ করেছে, উনিও হটছেন। পশ্চিমবাংলার মানুষের টাকা লুট করে নিয়ে গিয়ে ত্রিপুরায়, গোয়ায়, মেঘালয়ে পার্টি বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু টিএমসি কি এটা সারা ভারতবর্ষের লোক জেনে গেছে। এমএলএ এমপি ছাড়েন একটা পঞ্চায়েতও জিততে পারেনি। মেঘালয়ের উপর তাই হবে। কংগ্রেসের কিছু লোককে কিনে নিয়ে এসেছিলেন, তারা পালিয়ে আবার বিজেপিতে চলে এসেছে। তো সেই জন্য বাইরে ওখানে গিয়ে বলছেন 5,000 টাকা মাসে দেবেন, আর এখানে 500 টাকা দিচ্ছেন আমাদের মহিলাদেরকে। ওখানে গিয়ে বলছেন বছরে 2বার দিয়ে দেবেন, এখানে একবারও দিতে পারছেন না। কেউ বিশ্বাস করবে? এই যে বোমার ফ্যাক্টরি, একটাই শিল্প চলছে পশ্চিমবাংলায়, বোমা শিল্প। টিএমসি ওটাই শুরু করেছে। গ্রামে গঞ্জে যারা ভালো বোমা বানতে পারে সব পার্টির নেতা হয়ে গেছে আর নিজেরা মারামারি করছে। রাস্তাঘাটে, স্কুলে, মাঠে পড়ে আছে বোমা। বাচ্চারা ভুল করে খেলতে গিয়ে ফেটে যাচ্ছে, হাত পা উড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, আমার মনে হয় এটা মানুষকে ভয় দেখিয়ে ভোট করার যে চক্রান্ত চলছে তারই অংশ। হয়তো আরও বাড়বে এই ঘটনা, কারণ এছাড়া টিএমসি আর কিছু করতে পারবে না। দেওয়া হয়ে গেছে, লড়াইটা পুরো দেবে সবাই। তারা ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার। দেখুন, বিবিসি দেখিয়ে আজ ভারতবর্ষের মানুষের উপরে বিশ্বাস নেই এদের। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সংবিধানে বিশ্বাস নেই, বিবিসিকে বিশ্বাস করে। যে ব্রিটিশরা আমাদেরকে 200 বছর রাজত্ব করেছে, লুট করেছে, এদের উপরে বিশ্বাস আছে। ওরাই এখনো প্রেরণা। যারা এটা করছে তারা দেশদ্রোহী সব। সব যাবে, ঢুকবে তো। এরা একদম মৌজ করেছে, সাধারণ মানুষের টাকায় লুট করেছে। ছেলে, বউ, চাকর বাকর, ড্রাইভার কেউ বাদ নয়। দেখুন তাদের ড্রাইভারের কার 2 কোটি টাকার জমি, কার দেহরক্ষীর 150 কোটি টাকা। আশপাশ লোক বিড়াল কুকুরের নামেও অ্যাকাউন্ট করে টাকা রেখেছে। ওরাও ভেতরে যাবে। চলুন।